আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি নতুন রেসিপি, আর সেটা হলো টমেটোর জ্যাম। এটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু নর্মাল অন্য কোনো জ্যামের মতোই মজাদার। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই টমেটো জ্যামটা তৈরির জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে তারপর 4 টুকরো করে কেটে নিয়েছি। একটু পাকা দেখে টমেটো ব্যবহার করবেন, এতে করে কালার এবং টেস্ট দুটোই বেটার হবে। টমেটোগুলো একটা পাত্রে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার এই টমেটোটা সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ঢেকে জাল করতে হবে। তবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা সরিয়ে টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ওপর আর নিচের সব টমেটোগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। একটু নেড়ে নিয়ে এটাকে আবার ঢেকে দিতে হবে। দেখুন, প্রায় 20 মিনিটের মতো জাল করার পর টমেটোটা থেকে প্রচুর পানিও বের হয়েছে, আর টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এই টমেটোটাকে একদম স্মুথ একটা পেস্ট করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার যে পাত্রে আমি টমেটো জ্যামটা তৈরি করব সেই পাত্রের উপর একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে টমেটো পিউরিটাকে নিয়ে নিচ্ছি। এই পিউরিটাকে এবার খুব ভালোভাবে চেলে নিব, আর এই কাজটা করার জন্য অবশ্যই একটা ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করবেন। টমেটোটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই যে অবশিষ্ট অংশটা আছে এটাকে ফেলে দিতে হবে। এবার টমেটো পিউরিটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এ পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা চুলায় থাকবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই এই জ্যামটা নিচে লেগে যাবে। কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন চিনিটা গলে গেছে, আর চিনিটা গলে যাওয়ার কারণেই জ্যামটাকে এত পাতলা দেখাচ্ছে। এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এই জ্যামটা একদম থকথকে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে। দেখুন, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করার পর টমেটো জ্যামটা কতটা থকথকে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে নিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করতে হবে। আরও 5 মিনিট জাল করার পর এবার জ্যামটাকে চেক করার পালা। এর জন্য আমি একটা পিরিজে কিছুটা জ্যাম নিয়ে নিয়েছি। এই পাত্রটা এইভাবে কাত করলে যদি দেখেন জ্যাম থেকে কোনো রকম পানি বের হচ্ছে না, এর মানে জ্যামটা হয়ে গেছে। এবার জ্যামটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই টমেটো জ্যামটা ঠান্ডা হওয়ার পর এর ঘনত্বটা আমি দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট, একদম দোকানের থেকে কেনা যে কোনো অন্য জ্যামের মতোই। আমি একটা ব্রেডও লাগিয়ে দেখাচ্ছি। এটা ব্রেডে লাগালে কতটা সুন্দর দেখা যায়। এই জ্যামে আমি কোনো রকম এসেন্স ইউজ করিনি। তবে আপনারা যদি টমেটোর ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে ভ্যানিলা, স্ট্রবেরি কিংবা যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন। তো কতটা সহজ মজাদার টমেটো জ্যাম তৈরি করা, তাহলে আর দেরি কেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।